ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, এর অর্থ হলো ইম্মা আন ওয়াক্তিহাল আউয়াল ফায়ুআখিরুনাহা ইলা আখিরিহি দাইমান আও গালিবান ওয়া ইম্মা আন আদাইহা বিআরকানিহা ওয়া শুরুতিহা আলাল ওয়াজহিল মা'মুরি বিহি। অর্থাৎ আল্লাহ বলছেন ওই সকল নামাজীদের জন্য ওয়াইল, বেনামাজি না। বেনামাজি তো হিসাবের খাতাই নাই, আল্লাহ মাফ করে করতে ঠিকানাই জাহান্নাম, ইল্লা মান রাহিমা রাব্বি। নামাজি ব্যক্তি যারা, এদের ভিতরে যারা নামাজের ভিতরে গাফলতি করে, যাদের নামাজের ভিতরে উদাসীনতা আছে, মনোযোগ নাই এবং দেহযোগ নাই, মনোযোগ নাই দেহযোগ নাই, সঠিকভাবে সালাত আদায় করে না, গাফলতি করে, এক কথায় সালাতের বিষয়ে অযত্নশীল যারা, এই লোকগুলোর জন্য ওয়াইল, জাহান্নাম, ধ্বংস। তাফসীর ইবনে কাসির বলেছে এর মানে হলো দুই ভাবে অমনোযোগের কথা হতে পারে। এক হলো দেরি করে সালাত আদায় করে সব সময়, ফজরের সালাত 7টা বাজে উঠা পড়ে, অথবা টাইমের ভিতরে পড়ে কিন্তু একদম শেষ হতে পড়ে, অবহেলা করে। অথবা এর অর্থ এটাও হতে পারে যে সাহুন বলতে উদ্দেশ্য হলো সালাতের পরে গাফলতির বলতে উদ্দেশ্য হলো সালাতের যে রোকন, যে ওয়াজিব আছে, এগুলোকে যেভাবে করা দরকার সেভাবে করে না, সেই ব্যক্তির জন্য ওয়াজিব। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা তো সবাই কম বেশ জানেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাত কায়েমের কথা বলেছেন প্রায় সব জায়গায়। এক দু জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইত্যাদি, দুই এক জায়গাতে বলছেন সালাত আদায় করো। বেশিরভাগ জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ অথবা আকিমুস সালাহ, না, সালাত কায়েম করো। কায়েম করো মানে কি? কে বলতে পারবেন? সালাত পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নাকি? সমাজের মধ্যে ছড়ায়া দেওয়া, একটা ব্যাখ্যা পাইলাম। আর কোন ব্যাখ্যা? কায়েম করো মানে কি? সালাত কায়েম করো মানে কি? সবাইকে সালাতের তাকিদ দেওয়া, একই কথা, কাছাকাছি হইল। প্রতিষ্ঠা, কিভাবে প্রতিষ্ঠা হতে পারে? সবাইকে নিয়ে সালাত কায়েম করবে। মাশাআল্লাহ, আপনারা তো বড় বড় মুফাসসিররা আছে দেখা যায়, এখানে তো অনেক তাফসীর জানে, এরকম মানুষ, কোরআনের ব্যাখ্যা জানা লোক আছে, মাশাআল্লাহ, এটা ভালো কথা, সৌভাগ্যের কথা। দেখুন ভাই, সালাত কায়েমের দুইটা ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে, দুইটাই ভুল। এর একটা হলো অনেকে মনে করেন সালাত কায়েম করা বলতে যেটা ভাই বলছেন যে সবাইকে নিয়ে ডেকে ডুকে সালাত পড়তে হবে, একা একা না। এটা কায়েমের একটা অংশ, ঠিক আছে, এটা কায়েমের মূল ব্যাখ্যা না। আবার অনেকে বলেন সালাত কায়েম বলতে অর্ডার দিয়ে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, শুধু একা একা পড়লে হবে না। এটাও ভুল। ভুল বলতে এটা কায়েমের একটা পার্ট, একটা অংশ। কায়েম বলতে এই ব্যাখ্যা কোন তাফসিরের কিতাবে আসেনি। তাফসিরে বাইদাবী পৃথিবীর কোরআনের ব্যাখ্যার নামকরা তাফসির কিতাবগুলোর ভিতরে একটা, যেটা ওলামা একরাম বুঝেন বেশিরভাগ, কোরআনের নিগুড় অনেক তত্ত্ব সেখানে তুলে ধরা হয়েছে। সেখানে একেবারে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে কোরআন কাদের জন্য হেদায়েত দিবে, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইদাবীতে ইকামাতুস সালাহ বা সালাত কায়েমের ৬-৭টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। ৬-৭টা ব্যাখ্যা। এই যে ৬-৭টা ব্যাখ্যা উল্লেখ করেছেন, বিশ্বাস করবেন তার সবগুলো ব্যাখ্যার খোলাসা কথা প্রায় একই। সেটা কি? সালাত কায়েম করা বলতে উদ্দেশ্য হলো আদাউহা বিহুকুকিহা, সালাতের সমস্ত হক আদায় করে সালাত আদায় করা। সকল হক সালাতের যেটা যেভাবে হওয়া দরকার ঠিক সেটাকে, রুকুটা যেমন হওয়া উচিত, সেজদাটা যেমন হওয়ার কথা, দাঁড়ানোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন, দাঁড়াতে বলেছেন সেভাবে, এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রুকন, ওয়াজিব, এগুলো সব যেভাবে হওয়া দরকার সেভাবে আদায় করা, এটাই হলো ইকামাতুস সালাহ, এটাই হলো সালাত কায়েম করা। কথা বুঝতে পারছেন? সালাত কায়েম করা বলতে যেভাবে সালাত পড়া দরকার সেভাবে পড়া। আমি কি বুঝাতে পারছি? কিন্তু দুঃখজনক যে আমরা এই সালাত কায়েমের অর্থ কিন্তু অনেকে জানি না। অনেকে সালাত পড়ি, আল্লাহ বলছেন সালাত কায়েম করতে, এটাও জানি, কিন্তু সালাত কায়েম করার যে অর্থ এটা আমরা অনেকেই জানি না।
কি বলেন আপনারা? তো অনেকে মনে হয় আজকে শুনছেন। কি বলেন না? সালাত কায়েম করা বলতে কি বলেন? সালাত কায়েম করা বলতে কি, কাকে বোঝায়? সালাত কায়েম করা মানে কি? সালাতকে যথাযথভাবে যেইভাবে পড়া দরকার সেইভাবে পড়া, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, সালাতের প্রতিটি পার্ট অংশ যথাযোগ্যভাবে যেরকম ভাবে করা উচিত, কোরআন হাদিসে যেভাবে বলতে করতে বলা হয়েছে সেইভাবে করা, এটা হলো সালাত কায়েম করা। কথা বুঝে আসছে? তাহলে অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েম করেন এরকম লোকের সংখ্যা খুব কম। প্রিয়দিনী ভাইরা,